আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের কাছে নিয়ে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে আটা ও ডিম দিয়ে একটি পারফেক্ট পকোড়া। তো এখানে নিয়ে নিয়েছি আমি 2 কাপ আটা। আটাটাকে পানি দিয়ে বেশ ভালো করে একটা ডো বানিয়ে নেব। তবে এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি 2টো আলু। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই সেদ্ধ করা আলুটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপরে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। ভিডিওটা আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আলুটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি একে একে সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম কুচানো লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, কম বেশি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো ও সবশেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চাট মশলা। তারপরে এই সমস্ত উপকরণের সাথে আলুটাকে আবার খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সকালে জলখাবারে বা টিফিনে হাতে যদি সময় না থাকে, একদম চটজলদি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন এই স্ন্যাক্স বা পকোড়া। তো এখানে এবার এই আটার ডোটাকে খুব ভালোভাবে একটু মেখে নিয়ে ঠিক রুটি যেমন করে আমরা বানাই রুটির মতো লেচি কেটে নিয়েছি। এরপরে এগুলোকে বেলে নেব, রুটির মতো করে একটু বড় সাইজে বেলে নেব। তারপরে এই রুটির মধ্যে এই সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। তারপরে একটা চামচের সাহায্যে চারিদিকে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ঠিক রোলের আকারে করে নেব, ঠিক এইরকমভাবে। তারপরে একটা ছুরি দিয়ে এরকম রিং রিং করে কেটে নেব। এই রকম স্ন্যাক্স কিন্তু চায়ের সাথে একদম পারফেক্ট হবে। একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা হবে। আর বাচ্চাদের তো খুবই প্রিয় এবং পছন্দের একটি স্ন্যাক্স। রেসিপিটি দেখার পরে আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন, বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। তো এখানে আমার সমস্ত রিং রেডি হয়ে গেছে। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার ও 1 চামচ ময়দা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার ও স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর ওটাকে মেখে রেখে দিয়েছি। আর এদিকে আবারও একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2টো ডিম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও গোলমরিচ পাউডার। তারপরে সমস্ত কিছু ডিমের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি।
ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো মতো গরম হচ্ছে। আর এদিকে আমি যে স্ন্যাক্সটা রেডি করে রেখেছিলাম গোল গোল করে রিংয়ের মতো করে কেটে, এটাকে আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে তারপরে এই শুকনো ময়দার মিশ্রণে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। তারপরে আবারও একবার ডিমের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এরপরে দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং এই তেলের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে সমস্ত স্ন্যাক্সটাই রেডি করে নেব। ডিম ও ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে হাতে কিছুটা সময় নিয়ে এটাকে এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। তো আপনারা ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু স্ন্যাক্সগুলো খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এরপরে একটা ছান্তার সাহায্যে এগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। তারপরে বাকি যে স্ন্যাক্সগুলো ছিল সেগুলোকেও ঠিক একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণে চটজলদি কীরকম স্ন্যাক্স বানিয়ে নিলাম। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ দারুণ টেস্টি হয়েছে। তো আজকে আটা বা ময়দার স্ন্যাক্স রেসিপিটি আমার রেডি। এরপরে এটাকে সস দিয়ে পরিবেশন করার পালা। দেখা হবে পরে কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।